আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম আমার বালুমাটিতে চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, সেই সাথে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এই দেখেন, একই সাথে চাষ করছি বালুমাটিতে আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস এবং পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। তো মূলত এই ঘাসটা বালুমাটিতেও হয়, শুকনোতেও হয়। দেখেন এই যে 100% বালু, এই দেখেন উঠতেছে কেমন একটু। আর এই যে এটা মোটামুটি 1 ফিটের মতো উচ্চতা আসছে এবং এই পাশে আছে চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেবে। দেখেন একই সাথে চাষ করা একই সাথে চাষ করা এই আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখেন এই সিরিয়ালে চাষ করছি। তো জার্মিনেশন আসতেছে কিছু ঘাস, আর কিছু অলরেডি 1 ফিট হয়ে গেছে। এই ঘাসটা চাষ পদ্ধতি, শুরুতে আপনার জমিটা চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে এরকম গ্যাপ করতে হয়, গ্যাপ করে দুই সাইডের মাটিটা সরাইতে হয়। সরানোর পরে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। ঢেকে দিয়া এই ঘাসটা লাগাইলে 100% জার্মিনেশন আছে। সেক্ষেত্রে গুয়াতেমালা ঘাসের জার্মিনেশন আসতে খুব লেট হয়। আপনারা যারা গুয়াতেমালা চাষ করছেন, কয়দিন পর পর চারা তোলেন, চারা তুলে এবার চেক দেন, যার কারণে চারাগুলো নষ্ট হয়ে যায়। দেখেন আমার এই ঘাসটা মোটামুটি এখন 8 ইঞ্চি 10 ইঞ্চি উচ্চতা আছে। এটা এখন আসতেছে জার্মিনেশন, এখান থেকে আসে নাই, এটা আসবে। ওই দেখেন মাথা দিয়া পুরো ঘাসেরই। এই গুয়াতেমালা ঘাস, এই ঘাসগুলো চাষ করলে খুব সতর্কভাবে করতে হয়। দেখেন আপনাদের সাথে বোঝার স্বার্থে আমি দেখাই। আমি এই যে এখান দিয়ে চাষ করছি, এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, এরপরে এই যে আমেরিকান 5G। দেখেন জার্মিনেশন আসতেছে, দেখেন এই যে আসতেছে। আর এই যে একটা বের হয়েছে। এই আসলে মানে এই ঘাসের জগতে সবচেয়ে খারাপ একটা জাত। যেমন যে কোনো জিনিসের যেমন ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। এই গুয়াতেমালা হাইব্রিড ঘাস আপনার জার্মিনেশন আসতে খুব লেট হয়। আর আসলে যেমন আমারই দেখা যায় এই ঘাসটা এখন 1 ফুট উচ্চতা আছে, জোপে আপনার 20টা 30টা ঘাস আছে। আর এই গুয়াতেমালা হপার জার্মিনেশন আসছে। তো এখন যেহেতু এটা আসছে, এটা আপনার এই 5 ফিট বা 4 ফিট হইতে যে 2 মাস সময় লাগবে, এই 2 মাসের মধ্যে এটা 6 ফুট উচ্চতা হয়ে যাবে, ডাবল। এবং এটা শাখা প্রশাখা অনেক বৃদ্ধি পাবে। আপনারা যারা এই যে গুয়াতেমালা ঘাস চাষ করেন, ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের বোঝার সাথে দেখেন, দেখেন এই যে 2টা চারা বের হইতেছে, বের হয়ে আসতেছে। আর এদিক দিয়া দেখেন এইটা উচ্চতা হয়ে গেছে কতটুকু। তবে আমি এই ঘাসটা চাষ করছি 100%, 100% বালুতে। 100% বালু ছিল এখানে। তো আপনারা যারা এই ঘাসটা চাষ করবেন, বালু মাটিতে চাষ করবেন 100% বালুতে। এই দেখেন আমি এখানে চাষ করছি, এই যে প্রথম সিরিয়ালটা ছিল, সিরিয়াল টানছি, সিরিয়ালটা না এই দুই সাইডের মাটি সাইডে করছি। দুই সাইডের মাটি সাইডে নিয়ে 100% বালু, কিন্তু দেখেন 100% বালু। তো দুই সাইডে মাটি সাইডে নিয়ে উঁচা করছি। এই যে সাইডের গ্যাপ উঁচা হয়ে রয়েছে, ঢালা হয়ে রয়েছে। এরপরে ঘাসটা লাগাইছি, রাখছি। রাখার পরে বালু দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে প্রথম দিনটা এই জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিছি। এবং 7 থেকে 8 দিনের দিন মাথায় যখন হালকা পরিমাণ পুষি আসছে, তখন আপনার এখানে ইউরিয়া সার প্রয়োগ করছি। আর প্রতি 2 দিন 3 দিন পর, বালু মাটিতে আপনার সবাই জানেন যত পানি দেন পানি কিন্তু থাকে না, খাইয়া ফেলে। তো 7 দিন 8 দিনের মাথায় পানি দিছি, মানে সপ্তাহের মধ্যে 3 বার পানি দিছি। যখন ঘাসগুলো এই সাইজে আসছে, আজকে 1 মাস বয়স, 1 মাস মনে হয় 5 দিন 6 দিন হইবে। যেহেতু জানুয়ারি মাসের শুরুতে চাষ করছিলাম, আজকে ফেব্রুয়ারি মাস। তো এই 1 মাসের 10 দিনের মধ্যে মোটামুটি দেখেন ঘাসগুলো আমার মোটামুটি খুব ভালো বড় হয়েছে। যদি বালু মাটি না হয়তো সেক্ষেত্রে ওই দেখেন ওই কোনাটায় ঘাসগুলো 1 ফিট 1.5 ফিট উচ্চতা আছে। তো বালু মাটিতে ঘাস চাষ করলে হয় কি, হইতে একটু লেট লাগে। তবে এটার মধ্যে আবার খরচ কম, যেমন পানি দেওয়া লাগে বেশি। সেক্ষেত্রে আবার এই দুলফা ঘাস আছে বা আগাছা পরিষ্কার করা দরকার হয় না। কারণ আগাছা পরিষ্কার করলে হয় কি, রসটা টানে। আর আমি এখানে এই যে এর মধ্যে 2 বার সার দিছি। আপনার জিপ সার দিছি এখানে 12 শতাংশ জমিতে, 10 কেজি জিপ সার দিছিলাম 2 বারে। আর ম্যাগমা, থিবিট, গ্রোজিং এই সারগুলো দিছি। পাশাপাশি আপনার ভিটামিন যে সারগুলো আছে এগুলো দিছি। এর পাশাপাশি ইউরিয়া সার প্রয়োগ করছি। দেখেন মোটামুটি অল্প দিনে খুব ভালো বড় হয়েছে। এই যে এই ঘাসটা যদি মাটি থাকতো তাহলে কি ফলন হতো, এটা আপনার নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। দেখেন এই ঘাসগুলো এক ঝোপে কি পরিমাণ ঘাস এই 1 মাস 10 দিনে। যদি মাটি থাকতো, ওই আপনাদের একই জমি যেহেতু দেখাবো ওই কোনা দিয়ে, একই দেখেন এই উপর উঠে আসছে। আর এই ঝোপে এখনো 20টা থেকে 30টা ঘাস আছে। দিনকে দিন শাখা বাড়বে। দেখেন এই একটা ঝোপে কি পরিমাণ ঘাস। এই যে জায়গায় একটু নিচু, পানি দিলে ওই সাইডটা পানি হয়ে পড়ছে, যার কারণে আর এই যে সাইডে দেখেন গুয়াতেমালা ঘাস। আপনাদের ভিডিওর শুরুতে দেখাইছিলাম ঘাসটা জার্মিনেশন আসতেছে। আর এই দেখেন ঘাসটা কত বড় হয়ে গেছে, গুয়াতেমালা।
তো আমি এই ঘাসগুলো গৌতমালা গাছটার কি কাটিং বিক্রি করার পর যে অবশিষ্ট অংশগুলো ছিল, যেমন বাইসে দেওয়া যায় না 1000 কাটিং বিক্রি করে দেখা যাচ্ছে মানে 5 পিস 6 পিস কাটিং দেওয়াই যায় না, যেগুলো না দেওয়ার মতো সেই ধরনের ঘাসের কাটিংগুলো আমি লাগাইছিলাম। তবে এই মুহূর্তে আমার কাছে গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং নাই, শেষ হয়ে গেছে। এটা জানুয়ারি মাসের 15 তারিখ কাটিং শেষ হয়েছে। আর এখন তো চলে ফেব্রুয়ারি মাসের আজকে 6 তারিখ না 7 তারিখ, দেখেন কি সুন্দর ঘাস হয়েছে। আবার এই সাইডে দেখেন এই যে জায়গাটা একটু নিচু, পানি দিলে মোটর দিয়ে পানি দিই, পানি দিলে পানিটা এই সাইডে জমে, জমে বলতে একটু পানি বেশি দেওয়া, যেমন পাইপ ছাড়লাম, পাইপ ছাড়লে পানিটা দেয়। এই যে জায়গাটা দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস, আজকে 1 মাস 5 দিন 6 দিন এখানে জমে বলতে কি, এই জায়গাটা ছিল ডোবা, এক সময় বালু দিয়ে ভরাট করছে, ভরাট করার পরে ওই যে কাঁচা কাটছে এই অংশটা হচ্ছে কাঁচা মাটি, এই অংশটা মাটি যে বেড়া এটা মাটি, যার কারণে এই জায়গাটা মাটি পড়ছে, মাটির কারণে এই ঘাসটা এরকম আসছে। যদি আমার এই জায়গাটা বালু হইতো তাহলে পুরো জমিতে এরকম ঘাস হইতো, দেখছেন পুরো জমিতে। তো আপনারা যারা ঘাস চাষ করেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার জমিতে উর্বরতা ঠিক আছে কিনা। সেই উর্বরতা ঠিক করতে হলে অবশ্যই সব সময় দেখা যাচ্ছে সব সময় জমির উর্বরতা ঠিক করার জন্য জমিতে ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এবং জিপ সার ব্যবহার করবেন। জিপ সারের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে, যেমন লোকাল যে কোয়ালিটিটা এটা মাটির মতো থাকে, 10 টাকা কি 12 টাকা কেজি নেয়, কোনো অঞ্চলে 20 টাকাও নেয়, যার থেকে যেমনি বুঝাইতে পারে। তবে অরিজিনালটা 40 টাকা কেজি। ওইটা যদি জমিতে একবার ব্যবহার করা যায় তাহলে সর্বোচ্চ ফলন আসে এবং খুব ভালো মানের ফলন আসে। দেখেন কি সুন্দর গাছ হয়েছে। আমি এতে দুইবার আমরা এই 12 শতাংশ জমিতে 10 কেজি জিপসার দুইবার ব্যবহার করছি, পাশাপাশি 1 কেজি ম্যাগমা, 1 কেজি থিওবিট, 1 কেজি গ্রোজিং, এগুলো দুইবার ব্যবহার করছি। হয়তো এখন আবার পানি দিব, পানি দিয়ে আবার সার প্রয়োগ করলে খুব দ্রুত বৃদ্ধি পাবে। দেখেন এই সাইডে, এই সাইডে কি সুন্দর গাছগুলো। এই যে আমার ইঞ্জিনিয়ার ভাই দাঁড়ায় আছে, এই যে 100% বালু। আপনারা চাইলেও এই ধরনের ঘাসগুলো এই সব জমিতে চাষ করতে পারেন, বালু মাটিতে সবসময় এই ধরনের ঘাসগুলো হয়। আমি আপনার ইতিপূর্বে আমার যে ভিডিওগুলো আছে ওখানে গেলে দেখবেন এখানে আমি কিভাবে চাষ করছি বা কিভাবে লাগাইছি সবগুলো দেওয়া আছে। 100% বালুতে যে ঘাসগুলো হয় তার একটা নমুনা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আমার এই ছোট্ট জ্ঞানের ছোট্ট অভিজ্ঞতা। দেখেন সঠিকভাবে পানি পায় না, পানিটা যদি সঠিকভাবে পাইতো তাহলে এগুলোর ঝোপ খুব দ্রুত বৃদ্ধি পাইতো। তবে অবশ্যই ঘাসটা চাষ করলে যদি দীর্ঘদিনের জন্য চাষ করেন, দীর্ঘদিন বলতে যে আপনার যে একবার লাগাবো 4-5 বছর কাটবো, সেক্ষেত্রে আপনারা গ্যাপ বেশি দিবেন। যেমন আমার এখানে গ্যাপ দেওয়া হচ্ছে 4 ফিট, 4 ফিট গ্যাপ দিচ্ছে এই কারণে এই ঘাসটা একবার কাটবো। এখন যেহেতু গোড়ায় ঢাকা, গোড়ায় মাটি দেওয়া লাগবে না, কারণ আমি চাষ করার সময় শুরুতে মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম ঘাসটা, যার কারণে মাটি দেওয়া লাগবে না। যেমন 2 বার 3 বার কাটলে বা 4 বার কাটার পরে একবার যদি গোড়ায় মাটি দেওয়া যায় তাহলে আর কি শাখাগুলো খুব বৃদ্ধি পাইবে। তো শাখা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আর কি খুব কার্যকারিতা। তো ঘাস কাটার পরে আর কি দেখা গেছে গোড়া একবার মাটি দিলে খুব ভালো ফলন পায়। এই যে আমার এক ভাই আসছে, ইলিশ মাছ ধরনের লোক, ভিজিট করতে আসছে ঘাসের বাগান বালুর মাটিতে কিভাবে হয়। দেখেন এই সাইডটা 100% বালু, যদি জৈব সার বা গোবর দিতে পারতাম তাহলে শাখা প্রশাখা আরো বৃদ্ধি পাইতো। দেখেন কি সুন্দর ফলন। আমার 1 মাস আগের ভিডিওতে যদি আপনারা যান পিছনে চ্যানেলের, তাহলে হয়তো দেখবেন এখানে কিভাবে লাগাইছি সেগুলো নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। দেখেন 100% বালু। এই দেখেন এই ঘেরটা পুরোটাই আপনাদের সাথে তুলে ধরলাম। তো আপনারা চাইলেও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন। যত বালু হোক কোনো সমস্যা নেই, বালু মাটিতে যে ঘাস হয় এটা আপনাদেরকে আজকে চক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম। এবং সেই সাথে এই যে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। তা আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।